শীতে রাজধানীর গুলিস্তান ফুটপাত আর ভাসমান দোকানে সস্তায় নতুন ও পুরনো কাপড় বিক্রি চলছে হরদম। কেউ কেউ আবার মজা করে এটাকে ভ্যান প্লাজা বলেও ডাকেন। এই পাঁচালী বাণিজ্য মূলত অনানুষ্ঠানিক, রাস্তার ফুটপাত ও হকার ভিত্তিক। সাধারণত মধ্য ও নিম্নয়ের মানুষের চাহিদা ও ক্রয়ক্ষমতার সঙ্গে মানানসই। শীতকাল সহ সারা বছরই এখানে চলে সস্তায় কেনাবেচা। গুলিস্তান ঢাকা শহরের একটি পুরান বাণিজ্যিক ও প্রাণবন্ত এলাকা। এর আশেপাশে শপিং কমপ্লেক্স ও ফুটপাতে পুরনো সস্তা কাপড় বিক্রির অভ্যাস দীর্ঘকাল থেকেই চলে আসছে। দোকানিরা কেউ কেউ 8 থেকে 10 বছর ধরেও কাপড় বিক্রি করছেন। এখানে কাপড় প্রতি দাম ধরা হয় 300 থেকে 1200 টাকা, তবে দর কষাকষিতে মেলে কম দামেও। দোকানগুলোয় শীতকালীন জ্যাকেট, সোয়েটার, প্যান্ট ও জার্সি পাওয়া যায়। দেখেন, আমাদের মধ্যম শ্রেণীর লোকেরা এছাড়া আর কোনো উপায় নেই। এই মালই যদি সেম মালটা যদি নিতে চান পলয়ালে কমপক্ষে 3000-4000 টাকা লাগবে, কারণ আমাদের ওই অ্যাবিলিটি নেই, ওই টাকাটা নাই। যার কারণে এখানে কম দামে ভালো মাল পাওয়া যায়, ঠিক আছে, যার কারণে এখান থেকে নেওয়া। এখানে এরা অনেক পুরানো দোকান, স্টেডিয়ামের এই যে মতিঝিল গেটে এরা অনেক পুরানো, এদের থেকে কেনা বেচা করি। এদের মাল খারাপ পড়েনি কখনো, তাই এখানে আসি। কোয়ালিটিগুলো ভালো, কাপড়ের কোনো আঁশ ওঠে না, কোনো ওঠে না। বাইরের থেকে কিনতে গেলে ওই সব ভয় থাকে, এই আর কি। তারপরে একটু পুরানো হইলে আমরা এগুলো কিনি, পুরানটা আর বোঝা যায় না সহজে। এখানকার হকার ও ফুটপাত ভিত্তিক দোকানের নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, তবে প্রতিনিয়ত এটি পরিবর্তনশীল। গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুধু গুলিস্তান ও এর আশেপাশে 1200-র বেশি ফুটপাত ভিত্তিক দোকান রয়েছে। হকার ও অস্থায়ী দোকান মিলিয়ে এই সংখ্যা তারও বেশি হতে পারে, যা বিশাল এক অনিয়মিত ব্যবসায়িক নেটওয়ার্ক। আমাদের এগুলো তো মূলত হলো গাইডের প্রোডাক্ট, এগুলো বাইরে থেকে ইউজ করা যেগুলো আছে। আমাদের এখানে সর্বনিম্ন 300 টাকা, সর্বোচ্চ 700-800, কিছু প্রোডাক্ট আছে 1000-1200 টাকা বিক্রি করি। সীমিত আয়ের মানুষ আমরা, এই কারণে আমাদের যেখানে ফুটপাতে সস্তা, কারণে আমরা সীমিত আয়ের শীতের পোশাক দ্রব্যমূল্য কম, এই জন্য আমরা শীতের কাপড়গুলো এখান থেকে সহজে কিনতে পারি এবং আমাদের শীত নিবারণ করতে পারি। এই জন্য আমরা এই ফুটপাত থেকে আমরা এই কাপড়গুলো সহজে কিনতে পারি অল্প টাকার মূল্যে। ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ পুরনো বা ব্যবহৃত কাপড় আসে সিঙ্গাপুর, চীন ও থাইল্যান্ড থেকে। জাহাজে সেগুলো চট্টগ্রামে আসার পর সেখান থেকে গাট্টি বা লটে করে তারা সংগ্রহ করেন। এগুলো আমাদের সঙ্গে হয় আপনি চিটাগাং আছে, চিটাগাং থেকে সদরঘাট আসে মাল, সদরঘাট আমরা বাইসা নিয়ে আসি বেল। কোরিয়া থেকে জাপানি, কোরিয়ান, এগুলো আমার তাইওয়ানি। আর আমাদের এগুলো এক্সপোর্ট আইটেম, তো স্পোর্টসম্যানরা একটু বেশি কেনাকাটা করে, খেলোয়াড়রা এখানে বেশি আসে, এখানে বেচা কেনাটা খেলোয়াড়দের কাছেই বেশি হয়। ব্যবসায়ীরা আরও জানান যে পোশাকগুলো একেবারে পুরনো, ফাটা, রং ফিকে, সেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয়, তবে সেগুলো বিক্রয়যোগ্য। সেগুলো জোট বা কাপড়ের রিসাইক্লিংয়ের জন্য ব্যবহার করা হয়। রাস্তা বা ফুটপাতে হকারিং সবসময় আইনগতভাবে বৈধ নয়। অনেক সময় তা ফুটপাত দখল, যানজট ও স্যানিটেশনের সমস্যা তৈরি করে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24, ঢাকা। আমাদের একটা দোকানের শর্ট কোনো কাজে আসবে না।